হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার। তো আমার আজকের ভিডিও ঠেকা কাহারবা তাল কীভাবে বাজাবে, পুরো আট মাত্রায় কীভাবে কাহারবা তাল বাজাবে। তো আমরা এটাকে ঠেকা কাহারবা তাল বলে থাকি। বিভিন্ন ভাষায় এ তালকে মানুষ ডাকে। হয়তো আমি যে ভাষায় ডাকি এই তালটাকে ঠেকা কাহারবা তাল, আপনি নাও ডাকতে পারেন, আপনার নাম অন্যটা হতে পারে। তো যাই হোক, এই তালটি আমরা আজকে শিখবো। তো এই তালটি আমার এক ভাই রিকোয়েস্ট করছে কয়েকদিন, তো ভাই আমি আপনাকেই বলছি। আমার আসলে সময় খুব কম, তবুও আমি দেখা যাচ্ছে এই যে অক্টোপ্যাড, এটা কিন্তু আমার প্রফেশনাল কাজ না। আমার একটা নিজস্ব দোকান আছে, সেখানে আমি সবসময় কর্মব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটাতে হয় আমাকে। তো তার মধ্যে দিয়ে আমার ভালো লাগা থেকে এই অক্টোপ্যাড টিউটোরিয়ালগুলো আমি বানাই। আমি যে নিজেও খুব ভালো জানি বা বুঝি পারি, আমি একটা নিজের লিজেন্ড, এমনটা কিন্তু নয়। আমি দেখেছি, আমি যখন নিজে শিখতে চাইছিলাম, আমি যখন নতুন, দেখা যাচ্ছে তখন অনেক ভালো ভালো ভিডিও আছে, ভালো ভালো প্যাডিস্ট যারা লিজেন্ড, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে থাকে। তো আসলে সেই ভিডিওগুলো দেখে আমি বুঝতে পারতাম না। তো এখন বর্তমান অবস্থায় যেটা হয়, কোনো ভিডিও দেখে আসলে বোঝা লাগে না, কানে শুনেই বুঝতে পারি যে ওটা কী বাজতেছে। আমি যদি বাজাতে নাও পারি, তো একবার কানে শুনলে কিন্তু চেষ্টা করলে বাজাতে পারি, এখন আর দেখা লাগে না। তো একটা সময় এমন হতো, দেখেও বাজাতে পারতাম না। তো আমি ভেবে দেখলাম যারা নতুন তাদের জন্য অবশ্যই আমি যত সহজ করে পারি আসলে কিছু ভিডিও আপলোড করব। তো আমার এই টেকনোলজি চ্যানেলে শুধু অক্টোপ্যাডের ভিডিও না, আমি টেকনিক্যালি অনেক ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর তাছাড়া আরেকটা কারণ ইম্পর্টেন্ট, এখন বর্তমান সময়ে এখন যে গরম পড়ছে, আসলে গরমে সেটআপে বসে কিন্তু ভিডিও বানানো অসম্ভব। ভিডিও বানানোর সময় আমি ফ্যানটাও অফ করে রেখেছি, কারণ ফ্যান যদি ঘোরে তাহলে কিন্তু একটা নয়েজ চলে আসে। যার কারণে আমি এখন কিন্তু ফ্যানটাও অফ করে রেখেছি। অনেক কষ্ট করে এই ভিডিওটি মেক করছি, প্রচণ্ড গরম এখন এই গরমের মধ্যে দিয়ে। তো আমি একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তো মিস্ত্রি হয়ে আমি আপনাকে সাজেস্ট করবো, এই গরমের মধ্যে দিয়ে এই অক্টোপ্যাডটি আপনি কষ্ট দেবেন না বাজিয়ে। এটাকে যত নর্মাল পরিবেশে আপনি রাখতে পারবেন, জিনিসটি ভালো থাকবে। কিন্তু গরম পরিবেশে থাকলে কিন্তু এই জিনিসটি খুব দ্রুত হার্ড হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বলছি যে এটাকে নর্মাল পরিবেশে রাখার চেষ্টা করবেন। তো চলুন আমরা এখন ঠেকা কাহারবা তাল শিখবো। তো ঠেকা কাহারবা তাল শেখার আগে আমরা একটু বোলটা শিখে নিই। তো ঠেকা কাহারবা তালের বোলটা আসলে কেমন? তো এই বোলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলে। তো আমি যেটা জানি, যেগুলো জানি সবগুলোই বলে দিচ্ছি। তো ঠেকা কাহারবা তাল শেখার আগে কাহারবা তালের বোলটা অবশ্যই জানা উচিত, যে বোলটা কেমন। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি ধাগে তেটে নাগে ধিনা, এই বোলটা কিন্তু অ্যাভেলেবল এবং সবাই জানে, প্রত্যেকেই জানে, এবং এই তালটি বেশি ইউজ হয়। কিন্তু এই তালটি আমরা কম সংখ্যক মানুষ বাজাই, যারা ভালো বাজাতে পারে তারাই আসলে পারে। আমিও যে খুব ভালো পারি তা না, তো আমি যতটুকু পারি আপনাদেরকে দিচ্ছি। তো বোলটা হচ্ছে যেটা ধাক ধিন নাক ধিন নাকথুন তেটে কেটে। আবার এমনও বলা হয় ধাক ধিন নাকথুন নানা তেটে। ধাক ধিন নাকথুন নানা তেটে। আবার দেখা যাচ্ছে এমনও বলে ধা ধিন নাথুন তেটে কেটে। ধা ধিন নাথুন তেটে কেটে। তো এবার এটাকে যদি আপনি বলতে চান যে আমি নাও বলবো না, আমি কাউন্ট করে বলবো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো অনেকে আমাকে বলে যে দাদা এই বোল না দিয়ে 1 2 3 করে বললে সুবিধা হয় বুঝতে, এভাবে আপনি একটু বানান। তো যেহেতু আপনি নতুন আছেন, সেহেতু আমি আপনাকে বলবো যে বোল অবশ্যই আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আমি বোল শিখবো না, আমি 1 2 3 করে শিখবো, তাহলে এসব জিনিস দাদা আপনার জন্য না। আপনি একটু কষ্ট করে শিখেন, কষ্ট করে শিখবেন, আনন্দ করে বাজাবেন সারা জীবন। তো একটু কষ্ট করে শিখতে কি হয় দাদা, একটু কষ্ট করে শিখুন না, এর ভিতরে প্রচণ্ড মজা। 1 সপ্তাহ ধরে কষ্ট করে শিখবেন আর সারা জীবন ধরে বাজাবেন। তো 1 সপ্তাহ কষ্ট করতে কি এমন কষ্ট আমি বুঝি না। তো আপনারা অবশ্যই বোল শিখুন, আর আমি যেটা দিচ্ছি এটা বোঝার চেষ্টা করুন। তো তালটি কেমন? ধা ধিন নাথুন তেটে কেটে। ঠিক আছে? তো আমি বলবো ধা ধিন নাথুন তেটে কেটে। এটা আপনারা মুখস্থ করুন, এটা আমার অনেকটা ইজি মনে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তবলাতে। তবলাতে দেখালে আসলে ভালো বুঝতে পারবেন, এই জন্য তবলায় দেখাচ্ছি। আর তবলা ছাড়াও আমি অন্য ইনস্ট্রুমেন্টে অবশ্যই দেখিয়ে দেব। তো আমাদের বোলটা আসলে কি? ধা ধিন নাথুন তেটে কেটে। ধা ধিন নাথুন তেটে কেটে। ধা ধিন
তো এটাকে আবার অন্য একটা সিস্টেমেও বাজানো যায়, আমি দেখাচ্ছি, সব একটু ভেরিয়েশন দেখাচ্ছি। তো এটাকে এবার আমি খুব সুন্দর করে ভেঙে চুরে একদম দেখিয়ে দিচ্ছি। তো বেসিকটাই আমি দেখিয়ে দিচ্ছি। বেসিকটা আপনি যদি বুঝতে পারেন তো ভেরিয়েশন কালার যেগুলো আমি করছি এগুলো আপনি অটোমেটিক নিজেই করতে পারবেন এবং আমার চেয়ে সুন্দর করতে পারবেন। আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমার এই জিনিসটা প্র্যাকটিস করা হয় না। আমি অক্টোপ্যাডে প্র্যাকটিস করার মোটে টাইম পাইনি, এটা আমার জীবনে একটা ব্যর্থতা। তো তার ভিতর দিয়ে আপনাদের এই শেখানোর ক্ষেত্রে কিন্তু আমি একটা প্র্যাকটিসেরও সুযোগ পাচ্ছি। আসলে কাউকে কিছু শেখালে কিন্তু কমতি হয় না, আরও বাড়ে, ধার উঠতিছে। মানে আমি আপনাকে দিচ্ছি, আমার কিন্তু ধার বাড়তিছে, যে আমি নিজেও শিখতে পারছি এর ভিতর দিয়ে। তো 4 করে ভাগ করে নিন। ধাধিন নাধিন, ধাধিন নাধিন, ধাধিন নাধিন, ধাধিন নাধিন। ওকে, এবার হচ্ছে না থুন তেটে কেটে, না থুন তেটে কেটে, না না থুন, না থুন তেটে কেটে। এখানে যদি থুন না থেকে থাকে এমনও করতে পারেন, না থুন তেটে কেটে, না থুন তেটে কেটে, না থুন তেটে কেটে, ধাধিন নাধিন 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 না থুন তেটে কেটে। এমনও করতে পারেন। তো বিষয়টা কেমন হচ্ছে তাহলে? ধাধিন নাধিন না থুন তেটে কেটে, ধাধিন নাধিন না থুন তেটে কেটে, ধা ধিন না ধিন না থুন তেটে কেটে। ওকে, এবার দেখা যাচ্ছে এটা একটা বাংলা টোনে আছে, তখন আপনি যেভাবে বাজাবেন, ওই যে থুন আমি বললাম, থুনটা কিভাবে বাজাতে হবে, কিভাবে বাজাবেন একটা বাংলা টোনে যদি থেকে থাকে। এখানে কিন্তু থুন নেই, ধাধিন নাধিন না থুন তেটে কেটে।
যাই হোক, বেসিকটা আসলে এমন, ধা ধিন না ধিন না থুন তেটে কেটে, ধা ধিন না ধিন না থুন তেটে কেটে। তো এখানে দেখা যাচ্ছে আমি এমনও করতে পারি, এই যে ধা ধিন না ধিন, এবার নাটা আমি এখানে না দিয়ে এখানেও দিতে পারি, ধা ধিন না ধিন না থুন তেটে কেটে। এখানে বেসটাও কিন্তু আমি আলাদা করতে পারি, দেখুন, ধা ধিন না ধিন না থুন তেটে কেটে, ধা ধিন না ধিন না থুন তেটে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি, যারা অক্টোপ্যাড শিখতে চায়, আপনার কাছের বন্ধু আপনি জানেন, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।